মিশরের বাদশা হওয়ার পর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তবে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তিকে যেন পূজা করে। এইভাবেই অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অক্ষতা হয়ে পড়ে। সমস্ত মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদের মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যথিত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীরূপে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে আল্লাহর গজবে পতিত হবে এবং সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। একথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, একথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে। একথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শুয়েছিলেন। রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, একটি বিশাল বড় আগুনের গোলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তের থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপানা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শোনার পর ফেরাউন উত্তপ্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশু পুত্রের সন্তান থাকবে, তুমি সৈন্যবাহিনীকে নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো।
তাফসির কারকদের মধ্যে যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনা করার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপানা, আপনি যতগুলো পুত্র সন্তানদের হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপানা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন, তাকে হত্যা করতে পারবে না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথেই বলল, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরেই মুসা না থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর কিনারে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল, হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মুসাকে বাঁচাও। একথা শুনে মুসা আলাইহিসসালামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে। ততক্ষণে ফেরাউনের সেনাবাহিনী বাড়িকে ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো। হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিসসালামকে রেখে দিলেন। তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, দেখুন, আমার তো এই কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তাহলে খুঁজে বার করো। অতঃপর সেনাবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে তারা সবাই চলে গেল। এরপর হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলাইহিসসালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিসসালামের একটি পশমও আগুনে পড়েনি। তখন হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর মুসা আলাইহিসসালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন, রব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলাইহিসসালামকে ওই কাঠের সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। অতঃপর পরের দিন সকালবেলা মুসা আলাইহিসসালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ বাড়িতে এসে হাজির হলেন। মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি। আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথেই মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটি কাঠের সিন্দুক তৈরি করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মুসা আলাইহিসসালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল। অতঃপর মুসা আলাইহিসসালামকে নীল নদের ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাইহিসসালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এভাবেই ভাসতে ভাসতে হজরত মুসা আলাইহিসসালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের কাছে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী। সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া নিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলেন একটি ফুটফুটে কচি শিশু, তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। তখন ফেরাউন বলল, না, এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে। এটা বনি ইসরায়েলদের মধ্যে হতে শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল,
কে বলেছে? এটা যদি কোনো বনি ইসরায়েলদের শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বললেন, ঠিক আছে, এই শিশুকে তুমি লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হজরত মুসা আলাইহিসসালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে জোরে ফেরাউনকে চড় মারল। যেন রাজদরবার কেঁপে গেল, মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউন মনে সন্দেহ প্রকাশ পেল, মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো, এ শিশুকে পরীক্ষা করব। একথা শুনে সেখানে থাকা সবাই হতভাগ হয়ে গেল। ওই লোকটি যখন আগুন ও স্বর্ণ নিয়ে আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল। মুসা আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন ও স্বর্ণের কোনো পার্থক্য জানে? অতঃপর ফেরাউনের মনে সন্দেহ ঘুচে গেল। আর এভাবেই হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলো।